তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো তোমরা যারা এই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 12 ক্লাসের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলছো, আর তোমাদের কিন্তু তোমাদের যেই বড় প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণ দেখো উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো দেখে নেওয়া যাক। দেখো তোমরা যারা পরীক্ষা এবার দেবে, তো অবশ্যই তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কতগুলো কিন্তু কোয়েশ্চেন উত্তর সহ আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে, উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে ফোর্থ সেমিস্টার। আর ফোর্থ সেমিস্টারের আজকে যেটি দিতে চলছে সেটি কিন্তু অবশ্যই প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে তোমাদের দেখো আন্তর্জাতিক সম্পর্ক, আর রয়েছে মৌলিক এবং রাজনৈতিক নীতি। এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেই কিন্তু যেটি রয়েছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো, বাস্তববাদ বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন? দেখো এই বাস্তববাদ অনুযায়ী যে যুদ্ধ, সেই যুদ্ধ বর্তমানে কেন অনিবার্য হয়ে পড়েছে? দেখো এই অনিবার্যের ক্ষেত্রে ট্রিপল স্টার রেখেছি। বোঝা গেল? ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কি? ট্রিপল স্টার রেখেছি দেখো তোমাদের জন্য। এরপরে থার্ড নম্বরে কোশ্চেনে রয়েছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানগুলি নাম তোমাদের লিখতে হবে। টোটাল কিন্তু দিয়েছি। আর রয়েছে দেখো চারে রয়েছে হ্যান্স মর্গেনথয়ের বাস্তববাদ বিষয়ে আহ, প্রধান বইটি তোমাদের নাম, প্রধান বইটির নাম কি? অবশ্যই উল্লেখ করতে হবে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পাঁচে, দেখো পাঁচে রয়েছে সিকিউরিটি দেখো ডিলেমা। সেই সিকিউরিটি ডিলেমা ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যের সঙ্গে সম্পর্কিত, এটি তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের হয়, বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে? দেখো এই বাস্তববাদ যে রয়েছে, সেই বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক যেই মানে ব্যবস্থা, সেই ব্যবস্থা কল্পনা করে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু ট্রিপল স্টার রাখা হয়েছে। এরপরে চলো রয়েছে সাথে, আদর্শবাদীরা রাষ্ট্রের কোন দিকটির উপর বেশি গুরুত্ব প্রদান করে? এরপরে রয়েছে দেখো আটে রয়েছে উইড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন? ঠিক আছে, যেহেতু ছোট কোশ্চেন। এরপরে রয়েছে দেখো নয়, আদর্শবাদ কোন ঐতিহাসিক ঘটনার পর সব থেকে বেশি গুরুত্ব পায়? তারপরে দেখে নিচ্ছি তোমাদের দশে রয়েছে লিগ অফ নেশন আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ? ডবল স্টার রয়েছে। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে এগারোতে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে একটি মূল পার্থক্য উল্লেখ করে। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিভিবিআই। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা কালেকটিভ সিকিউরিটি ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত? ডবল স্টার রয়েছে। এরপরে চলো রয়েছে দেখো 13 আদর্শবাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে? ঠিক আছে, এটাও তোমরা একবার দেখে যেতে পারো। এরপরে রয়েছে তোমাদের দেখো 14 আদর্শবাদীরা যুদ্ধ রোধের জন্য কোন উপায়গুলি প্রস্তাব করেন? দেখো আদর্শবাদী যারা রয়েছে আইডিয়ালিজম, সেই আইডিয়ালিজমরা যুদ্ধ রোধের মানে যুদ্ধ বন্ধের জন্য কোন কোন উপায়গুলির প্রস্তাব তারা করেন আর কি। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে দেখো উদারবাদ আন্তর্জাতিক সম্পর্কের কোন কোন ধারণা প্রচার করে? ঠিক আছে। এরপরে রয়েছে খুবই খুবই ভিভিআর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। বলা হয়েছে কি দেখো, বলা হয়েছে যে উদারবাদ, দেখো উদারবাদ অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা আন্তর্জাতিক নীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে? ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য কি ছিল বা কি আছে? এরপরে রয়েছে 18তে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? ঠিক আছে। এরপরে 19-এ রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের প্রধান তিনটি অ্যাক্টর কারা? ঠিক আছে, তিনটি অ্যাক্টর কারা? দেখো এখানে রয়েছে একটি অ্যাক্টর দিয়েছি, একটি দিয়েছি, আর একটি দিয়েছি। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে, দেখো আহ ইন্টারডিপেন্ডেন্স, এই ইন্টারডিপেন্ডেন্স ধারণাটি আন্তর্জাতিক সম্পর্ক পাঠে কোন তত্ত্বের ভিত্তি? চলো এরপরে রয়েছে দেখো 21-এ রয়েছে আচরণবাদ বা বিহেভিয়ারিজম পদ্ধতির আগমন আন্তর্জাতিক সম্পর্কে কোন দশকে ঘটে
ঘটেছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের রচনাধর্মী প্রশ্ন মানে ব্রড কোয়েশ্চেন। প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো পয়েন্ট আকারে দিয়েছি। যারা তোমরা পিডিএফ নেবে, অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তোমাদের কিন্তু দেখো ফুললি তোমরা পিডিএফ যারা নিতে চাইছো তোমাদের পে করতে হবে কিন্তু 95 তোমাদের পে করতে হবে। ওকে, তবেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দেবে। তো এরপরে কিন্তু পয়েন্ট আকারে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন কিন্তু শর্ট করে পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। এরপরে সেকেন্ড রয়েছে দেখো বাস্তববাদ সম্পর্কে মর্গেন থাওয়ের বিশ্লেষণ আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ ডবল স্টেপ রয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের এরপরে চলো রয়েছে, হ্যাঁ, আর অবশ্যই দেখে নাও পিডিএফ 2026 আর সেমিস্টার 4 সেমিস্টার সাজেশন আনসার। আর হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে। ঠিক আছে, এরপরে থার্ড নম্বরে কোশ্চেন রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার এবং ভিভিআই। ঠিক আছে, দেখো শর্ট করে এবং ছোট ছোট পয়েন্ট আকারে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ট্রিপল স্টার রেখেছি, মাত্র তোমাদের কিন্তু 5টি কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে দেখো তোমাদের 5টি কোশ্চেন উপস্থাপন করেছি। তো এখানে রয়েছে লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় আদর্শবাদ বলতে কি বোঝায়, তত্ত্বটির মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো আদর্শবাদের সংজ্ঞা দিয়েছি, আদর্শবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো দিয়েছি, নৈতিকতার গুরুত্ব, পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা, রাষ্ট্রীয় 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 দেখো যারা রয়েছে আর কি, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের প্রাধান্য, তারপর নীতি ইতিবাচক মানব চরিত্র, এগুলো কিন্তু রয়েছে তোমাদের। ঠিক আছে, তো তোমরা যারা এই পিডিএফ নেবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে। আর সেই সঙ্গে দেখো তোমাদের যেই তোমরা যারা পরীক্ষা দিতে চলছে এবার অবশ্যই দেখবে কোশ্চেন গুলো তোমরা সব কমন পেয়ে যাবে। এটি কিন্তু তোমাদের নতুন সিলেবাসের 4th সেমিস্টারের জন্য। ঠিক আছে, এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের 4th সেমিস্টার। ওকে, তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।